ভারতের 18তম সাধারণ লোকসভা নির্বাচনের 543টি আসনে চূড়ান্ত ও আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। 4 জুন রাতে দেশটির নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে দেখা যায় 240টিতে জয় পেয়েছে নরেন্দ্র মোদীর ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি। তবে তারা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। আর 99টি আসনে জয় পেয়েছেন প্রধান বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তবুও গত এক দশকের মধ্যে এটি কংগ্রেসের সবচেয়ে বেশি আসনের জয়। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, অন্য দলগুলোর মধ্যে সমাজবাদী পার্টি 37টি, তৃণমূল কংগ্রেস 29টি, ডিএমকে 22টি, তেলুগু দেশম পার্টি 16টি, জনতা দল 12টি, শিবসেনা 9টি, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ও শিবসেনা 60টি করে আসন পেয়েছে। এদিকে লোক জনশক্তি পার্টি পেয়েছে 5টি আসন। 4টি করে আসন পেয়েছে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া, সিপিআই, ওয়াইএসআরসিপি ও রাষ্ট্রীয় জনতার দল। এছাড়া বেশ কয়েকটি দল 1টি করে আসনে জয় পেয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন 7 জন। এদিকে ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের ফলাফলে ধস হয়েছে বিজেপির, বড় জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যটির 42টি লোকসভা আসনের 29টিতেই জয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। এতে পশ্চিমবঙ্গে প্রধান দল হিসেবেই থাকছে তারা। বিজেপি জিতেছে 12টি আসনে, 1টি আসনে জয় পেয়েছে কংগ্রেস। বিশ্লেষকরা বলছেন, 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে 303 আসনে জয় পেয়েছিল। সেবার বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ 352 আসনে জয় পায়। এবার বিজেপি সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায়নি। সেই ক্ষেত্রে এনডিএ জোট শরিকদের উপর নির্ভর করতে হবে বিজেপিকে। গত নির্বাচনে কংগ্রেস এককভাবে পেয়েছিল 52টি আসন, আর কংগ্রেস নেতৃত্বাধীন তৎকালীন ইউপিএ জোট পেয়েছিল 94 আসন। লোকসভার মোট 543টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন হয় 272 আসন। সেই ক্ষেত্রে বিজেপি তার জোট সঙ্গীদের নিয়ে সরকার গঠন করতে পারবে। তবে জোট সঙ্গীদের মধ্যে বেশি আসন পাওয়া দলগুলো বিরোধী শিবিরে গেলে চিত্র ভিন্ন হতে পারে।